আর বাংলাদেশের ইতিহাসেই আমি বলতে পারি, যে যাই বলুক, কোন ইসলামী দলের যারা দায়িত্ব এ পর্যন্ত ছিলেন বা এখন আছেন, কোন এরকম জামাত ইসলাম বলেন, ইসলামী ঐক্যজোট বলেন, হেফাজত ইসলাম বলেন, খেলাফতে মজলিস বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন, তারপরে বাংলাদেশ জমিয়াতে ইসলাম বলেন, কোন ইসলামী দলের কোন একজন লোক চাঁদাবাজি করছে এরকম কোন রেকর্ড বাংলাদেশে আছে? জামাত ইসলামের নাই, ইসলামী ঐক্যজোটের নাই, খেলাফত মজলিসের নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাই। এরকম কোন রেকর্ড বাংলাদেশে নাই। যে কোনো কারণ হলে এরা আল্লাহ তাআলা যারা প্রকৃত মুত্তাকিন, আপনারা একটু দেখেন বাস্তবতা কি। কারণ হলো আমি একজন পুলিশ, হ্যাঁ আমার উপর দায়িত্ব আছে যে আমি হচ্ছে শান্তি শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য, আমি শান্তি শৃঙ্খলা রক্ষা করব, তাই না? কিন্তু যখন রাতের অন্ধকারে, যখন আমাকে কেউ দেখতেছে না, তখন আমি লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে পকেট ভরতেছি, ঠিক না? আমি তো অন্যায়ের প্রতিবাদ করব, কিন্তু তারপরেও যেই ব্যক্তি আমি অন্যায়ের প্রতিবাদ করব, সে কি আমি ঘুষ নিয়ে অন্যায় কাজে সহযোগিতা করতেছি কিনা? বুঝতেছেন না মনে হয় আমার কথা? করতেছে কিনা? করতেছে। তাহলে ওই পুলিশ আর অন্যায় করবে না কখন? যখন নাকি তার মধ্যে খোদা ভীতি থাকবে, আল্লাহ তাআলাকে ভয় করবে। কি বলেন? এই ইসলামী প্রতিষ্ঠা করার লক্ষ্যে যারা কাজ করতেছে, এরা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভয় করে। এই কারণে এদের দ্বারা দুর্নীতি করা সম্ভব না। আপনারা মনে করেন, আমার একটু একটু মনে আছে, যখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতায় ছিল 2006 সাল থেকে নিয়ে প্রায় 9 সাল পর্যন্ত, ওই সময় বাংলাদেশের কোন ইসলামী দলের নেতাকে দুর্নীতির দায়ে গ্রেফতার করতে পারে নাই। আমি ভালো মতো জানি, যদিও বয়স কম ছিল, কিন্তু আমি দেখেছি ওই সময় কি দেলোয়ার সাঈদীকে গ্রেফতার করছে? হ্যাঁ, জামাত ইসলামের কোন নেতা গ্রেফতার হয়েছে দুর্নীতির দায়ে। অন্য কারণে গ্রেফতার হতে পারে। বাংলাদেশের প্রধান সমস্যাই তো দুর্নীতি, কারাপশন। বাংলাদেশের প্রধান সমস্যাই দুর্নীতি। আমি বলি, বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষ যদি এই উদ্যোগ নেয় যে বাংলাদেশের এই পর্যন্ত যাদের নামে 0.1% দুর্নীতির রেকর্ড আছে, এরা বাংলাদেশের দায়িত্ব, কোন প্রকার কোন শাসন, কোন প্রকারের কোন এমনকি মেম্বারের দায়িত্ব পর্যন্ত এদেরকে দেওয়া যাবে না, যদি নাকি কারোর নামে দুর্নীতির 0.1% কোন রেকর্ড থাকে। তাহলেই বাংলাদেশের দুর্নীতি দমন করা সম্ভব। যখন বাংলাদেশ থেকে দুর্নীতি চলে যাবে, তখন সবকিছু এমনিতেই সমাধান হয়ে যাবে। আর এটা সম্ভব তখন যখন নাকি বাংলাদেশের হুকুমত ইসলামী হুকুমত হবে, যখন নাকি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে।